এখন ব্যাংক ঋণের ব্যাপারটা হলো যে কি ব্যাংক ঋণ এবার 95% লোক পায় নাই, মোর দ্যান 95% লোক ঋণ পায় নাই। কারণটা হলো অনেকে পাই আছে, কেস আছে, খেলাপি আছে। এই কারণে এই জন্য আমি এই জিনিসটা বারবার বলেছিলাম সরকারকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবেরও বুঝাইছি যে আগে আমাদের এই জিনিসগুলো একটু করে এগুলো একটু কেস কাছে এগুলো উঠে এটা একটা রিসিডিউ করে দেওয়া উচিত। তো ওনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবও আশ্বাস দিয়েছে, কিন্তু কিছু লোক টাকা পাইছে যেটা খুব একটা বেশি টাকা পায় নাই। মনে করেন আগে যেটা ছিল ব্যালেন্স ওইটা বাদ দিয়ে বাকি টাকাটা দিয়েছে, খুব একটা টাকা মার্কেটে আসে নাই। মার্কেটের টাকা না আসলে এটার একটা বিরাট একটা সমস্যা। অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের মাধ্যমে বলতেছি, আমাদের ক্যাশ সাবসিডি যেটা আমাদের দেয় এই নগর সহায়তাটা, এইটা কোনো ট্যানারি মালিকের দেয়। এটা দিয়েছে আপনার মাছ ব্যবসায়ীদের এবং ফুডওয়্যার এবং লেদার গুডসদের, কিন্তু ট্যানারি মালিকদের এই মুহূর্তে চামড়া কেনার জন্য এই টাকাটাও প্রয়োজন ছিল, এই টাকাটাও দেয়নি। তারপরে আপনার ইয়ের ব্যাপারে এই জন্য ব্যাংকের ফাইন্যান্সটা কমেছে। আর আমাদের স্থানটা হলো অনেক পরে, আমাদের 2-3টা হাত ঘুরে আসে। ব্যাপারীরা চামড়া কিনে, পরিবারে কিনে, পরিবারের কাছে ব্যাপারীরা কিনে, ব্যাপারীদের থেকে ছোটো ব্যাপারী থেকে বড়ো ব্যাপারী কিনে, তারপরে তারা আড়তে পাঠায়। এরপরে আমাদের ইয়েটা আর প্রাইস সম্বন্ধে যেটা বলছেন সেটা হলো দামটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে আপ অ্যান্ড ডাউন করে। এটা দাম সম্বন্ধে আমার এমন কোনো বক্তব্য নেই। যে সময় যে বাজার হয়, বাইরে যে বাজার থাকে, যে দাম থাকে, এটার উপর নির্ভর করে আমরা কিনবো। আমরা ব্যবসায় লস করে হলেও ব্যবসা করি, হ্যাঁ, সামনে লস হলেও ব্যবসা করি, কারণ আমাদের ট্রেনের চালে রাখতে হয়, বিদেশি চালে রাখতে হয়। কিন্তু একবারে বেশি লস করে তার আমরা পাচ্ছি না। আর এখন আমাদের একমাত্র বেশিরভাগ ইউরোপে খুবই কম যায় আপনাদের চামড়া, আমাদের চামড়া ম্যাক্সিমাম যায় আপনি চায়নায়। চায়নায় তাদের যে কোনো কারণে হোক, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হোক, যেটাই হোক, তারা আমাদের এখানে চামড়াটা খুবই কম দামে নিচ্ছে এবং আমাদের সাথে ব্যবহারটাও খুব একটা ভালো করতেছে না। এই বলে একটা করে আর একটা কন্ট্যাক্ট করে, এরপরে যদি ওই প্রাইজে নেয় না, পরে আবার দাম কমায় না। এই সমস্যাটা হলো লেদার সেক্টরে এটা বিরাট একটা সমস্যাই হয়ে গেছে। আর লেদারের ইউজটাও কম, সিনথেটিকের ইউজটা অনেক বেশি, যার কারণে এটার দামটা আমার ইয়েতে হলো, আমার ইন্টারেস্ট বাড়বে না, কমবে। দামটা আমি বেশি বলবো না, লাস্ট ইয়ার থেকে এবার দামটা কমে। তো দামটা কম ছিল 9 টাকা, 9.5 টাকা, 10 টাকার মধ্যে দাম ছিল পার কেজি। এটা ওই বৃষ্টি হলে এই মেল মালিকেরা এই লবণের দাম বাড়িয়ে দেয়। এরপর এটা দেখা যায় যে 13.5 টাকা, 14 টাকার মধ্যে বিক্রি হয়েছে। তো কিন্তু গত বছর এসে অনেক বেশি ছিল। এবার লবণ চাষ হয়েছে অনেক ভালো, কিন্তু চাষিরা টাকা পাচ্ছে না, ওরা টাকা পাচ্ছে কম, মিল মালিকেরা এই সমস্ত জিনিসগুলো করতেছে, দামটা। আমরা তো ট্যানারি মালিকরা তো এমনি চামড়া কিনতে পারবে না টাকার জন্য। দ্বিতীয়ত সরকার তো আপনার কাঁচা চামড়া এক্সপোর্ট করবে, তো ওনারা কাঁচা চামড়া এক্সপোর্ট করলে তো আর আমাদের চামড়া কিনারও প্রয়োজন নাই, পারচেজেরও প্রয়োজন নাই, আমার শ্রমিকেরও প্রয়োজন নাই, হ্যাঁ, আমার মাল কিনারও দরকার নেই, আমার টাকারও প্রয়োজন চলে যাবো আর কি, দেশে চলে যাবো। আমাদের 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এটা ওনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে। এখন ব্যাপারটা হলো যদি এটা ওনারা ভালো বুঝে, ওনারা দেশ চালায়, ওনারা সরকারে আসছে, ওনারা ভালো বুঝতে পারে। এটা বাণিজ্য মন্ত্রণালয় এই জিনিসটা করেছে। এখন কেন করছে, কী জন্য করছে, কাকে খুশি করার জন্য করছে, এটা আমাদের বোধগম্য না।